ইরানে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাতে এমন সামরিক আগ্রাসন চালানো হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। আক্রান্ত স্থানগুলোর মধ্যে বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক এবং কেশম দ্বীপ রয়েছে। সীমান্তবর্তী উপকূলীয় প্রদেশ খুজেস্তানের অন্তত ৮টি শহরে হামলা চালানো হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে। রবিবার সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ১২ জুলাই পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টায় সেন্টকমের বাহিনী ইরানের ওপর অতিরিক্ত হামলা শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা নষ্ট করতেই এসব হামলা চালানো হচ্ছে। প্রধান সেনাপতি ইরানি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে এসব হামলার নির্দেশ দিয়েছেন। তারা আরও জানিয়েছে মার্কিন বাহিনী গত ৩ রাতে ৩০০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বিনা জবাবে ছেড়ে দেয়নি ইরান। ১২ জুলাই মার্কিন ঘাঁটি পরিচালনাকারী ৫টি উপসাগরীয় আরব রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। বাহরাইনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, ফলে সেখানে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর এবং ইসা বিমান ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানা গেছে। গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ওপর আরও চাপ বাড়াচ্ছে এসব হামলা। চুক্তি স্বাক্ষরের পর থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ১১ জুলাই ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না এই অঞ্চলে তাদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করবে ততক্ষণ তারা কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখবে। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ একতরফা চুক্তির নিন্দা জানিয়ে সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া কথা রাখতে হবে, নয়তো মূল্য চোকাতে হবে। বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা জ্বালানি তেল এবং এলএনজি বাণিজ্যের প্রায় 1/4 হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। এই প্রণালী সংক্রান্ত সমঝোতা স্মারকের ধারাগুলোর ব্যাখ্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী ইরান ৬০ দিনের জন্য কোনো ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করার এবং প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ইরান জোর দিয়ে বলেছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের অধিকার তাদের রয়েছে এবং জাহাজগুলোকে একটি নির্দিষ্ট রুট দিয়ে চলাচল করতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করতে হবে। মার্কিন বাহিনী ওমান উপকূলের কাছাকাছি একটি রুট দিয়ে জাহাজগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী একে অবৈধ বলেছে।